হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হুসাইন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের সপ্তম পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইনসার্ট মেনুর একটি সেকশন রয়েছে টেবিল। তো এই টেবিল সেকশনের যে কাজগুলো আছে সেগুলো দেখাবো। তো যদি আপনার কখনো প্রয়োজন হয় যে ঘর কেটে বা খোপ করে করে কোনো কাজ করার প্রয়োজন হচ্ছে, তো তখন আপনি সেই কাজটা খুব সহজেই টেবিল সেকশন থেকে করতে পারেন। তো প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনার যে কাজটা করবেন সেই কাজের জন্য কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এটা আগে ফিক্সড করে নিয়ে আপনি চলে আসবেন এখানে। তো এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তবে সর্বোচ্চ আপনি এখানে 10টা কলাম এবং 8টা রো নিতে পারবেন যদি আপনি এইভাবে কাজ করেন। এখন জাস্ট ক্লিক করলাম, দেখুন এখানে অটোমেটিক চলে আসলো। তো এখন যদি আপনার কখনো প্রয়োজন হয় যে 8টা না বা 10/8 নয়, আপনার অনেক প্রয়োজন, সাপোজ 12টা রো 12টা কলাম প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইনসার্ট টেবিলে চলে আসবেন। তো ইনসার্ট টেবিলে ক্লিক করার পর এখানে যখন বলতেছে নাম্বার অফ কলাম, কয়টা কলাম প্রয়োজন, সাপোজ আমার 12টা কলাম প্রয়োজন এবং নাম্বার অফ রো আমার 12টা প্রয়োজন। তো আমি 12টা দিয়ে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলে দেখুন এখানে 12টা রো প্লাস 12টা কলাম অটোমেটিক চলে আসছে। তো এইভাবে যদি আপনার কখনো অতিরিক্ত কোনো কলাম রো প্রয়োজন হয়, তাহলে আপনি তখন টেবিল থেকে এখানে ইনসার্ট টেবিলের সহায়তায় কিন্তু আপনি এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। তো এখন আমরা আবার টেবিলতে চলে যাই। টেবিলে আসার পরে এখানে দেখুন যে আমাদের ইনসার্ট টেবিলে পরে আছে ড্র টেবিল। ড্র টেবিলটা হচ্ছে যে যদি আপনি কখনো মনে করেন যে ইনসার্ট টেবিল অথবা এই যে এখানে যেভাবে আমরা রো টেবিলের সহায়তায় টেবিল তৈরি করতেছি, তো এটা করা যাচ্ছে না বা আপনি এইভাবে করতে চাচ্ছেন না, আপনি নিজে দাগ টেনে টেনে করতে চান, তখন আপনি ড্র টেবিলের সহায়তা নিতে পারেন। তো জাস্ট ড্র টেবিলের উপর ক্লিক করেন। ক্লিক করার পর আপনার মাউস পয়েন্টারটা দেখুন কলামের আকৃতি ধারণ করছে। আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করে চেপে ধরে রাখে এভাবে যদি একটা মানে আপনার টেবিলের যে ঘরটা আছে সেই ঘরটা আপনি কাটতে পারবেন। তো এইভাবে আপনি একটা টান দিয়ে দিলেন, চারপাশ দিয়ে একটা দাগ হয়ে গেল। এরপর আপনার যতগুলো কলাম প্রয়োজন আপনি এইভাবে টেনে টেনে কিন্তু আপনার ইচ্ছা মতো করে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত এইভাবে টান দেবেন। টান দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো করে কিন্তু আপনার যে টেবিলটা প্রয়োজন, যেটি কয়টা টেবিলের জন্য যে কটা রো যে কটা কলাম প্রয়োজন, আপনি এইভাবে এই মানে ড্র টেবিলের সহায়তায় অর্থাৎ আপনার ইচ্ছা মতো এইভাবে আপনি টেবিলগুলো অঙ্কন আঁকতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ড্র টেবিলের কাজ। ড্র টেবিলের পরে রয়েছে দেখুন কনভার্ট টেক্সট টু কলাম, যেটা অস্পষ্ট রয়েছে। তো এটাকে স্পষ্ট করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখানে একটা লেখা লিখবো আগে। তো আমি সাপোজ টেক্সট সাপোর্ট বিডি এই লেখাটা লিখলাম। তো লেখার পরে এখন এখানে যে বিষয়টা রয়েছে যে টেক্সট কনভার্ট টেক্সট টু কলাম, অর্থাৎ এই টেক্সটটার ভিতরে যদি আমরা এখানে কোনো কলাম বা টেবিল করতে চাই, টেক্সট টু কনভার্ট টেক্সট টু টেবিল, এটাকে আমরা যদি কোনো টেবিলে টেক্সটটাকে কোনো একটা টেবিলের ভিতর নিয়ে যেতে চাই, তাহলে আমরা খুব সহজে করতে পারি। সেটার জন্য আমাদের সেই লেখাটাকে ব্লক করতে হবে। ব্লক করার পরে দেন চলে যেতে হবে। দেখুন এখন কনভার্ট টেক্সট টু টেবিলটা স্পষ্ট হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করেন। এরপর আপনার এখানে কয়টা কলাম প্রয়োজন, একটা কলাম প্রয়োজন। তো আমি অন এখানে লিখে জাস্ট ওকেতে ক্লিক করেন, তাহলে দেখুন যে এখানে একটা কলাম নিয়ে হয়ে গেছে। তো আপনার যদি একটু বেশি প্রয়োজন হয়, তো আপনি সেই কাজটাও এখান থেকে করতে পারবেন। আপনি কলামে চলে যান, কনভার্ট টেক্সট টু কলামে যান। এখানে আপনার সাপোজ 3টা কলাম প্রয়োজন, তো আপনি ক্লিক করেন। দেখুন যে এখানে 1 2 বা 3টা কলাম কিন্তু আপনার এখানে হয়ে গেছে। তো এইভাবে টেক্সট টু কলামের সহায়তায় আপনার এই কাজটা করতে পারবেন। তো এরপরে আমাদের যেটা রয়েছে দেখুন যে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিটটা হচ্ছে যে আমাদের কখনো যদি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এক্সেলের কোনো কাজ করার প্রয়োজন হয়, তাহলে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের পেজের ভিতরে এক্সেল শিটটা নিয়ে চলে আসতে পারি। তো সেটা নিয়ে আসার জন্য আমরা এই টেবিল থেকে চলে আসবো। দেখুন যে এক্সেল স্প্রেডশিট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে দেখুন যে আমাদের এই পেজের ভিতরে এক্সেলের যে শিটটা সেটা কিন্তু চলে আসছে। তো আপনি এভাবে আপনার যে কাজ সেই কাজটা আপনি কমপ্লিট করে বাইরে ক্লিক করলে আপনার এইভাবে চলে আসবে। তো এই কাজটা আপনি খুব সহজে কিন্তু করতে পারবেন। যে আপনার যদি কখনো কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় ওয়ার্ডের ভিতরে, তাহলে আপনি আপনার সেই ওয়ার্ডের ভিতরে এক্সেল শিটটা নিয়ে এসে আপনি ক্যালকুলেশনের গাণিতিক যে কাজগুলো সেই কাজগুলো করতে পারবেন, যদি আপনি এক্সেলের কাজ জেনে থাকেন। তো যাই হোক, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এক্সেল নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী সিরিজ টিউটোরিয়াল যেটা আমি এক্সেলের জন্য করব সেখানে আলোচনা করব। তো
তো এরপরে আমাদের এক্সেল স্প্রেডশিটের কাজটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কুইক টেবিল। কুইক টেবিলটা হচ্ছে যে এখানে টেবিলের কিছু ডিজাইন অটোমেটিক করা আছে। তো আমরা যদি এরকম কোনো ডিজাইন নিয়ে কোনো একটা টেবিল তৈরি করতে চাই আমরা কুইকলি, তাহলে সেটা করতে পারি। সাপোজ আমরা এই লাস্টের যে টেবিলটার ডিজাইন আছে, তো আমরা এটার উপরে জাস্ট ক্লিক করলে দেখুন এখানে একটা টেবিল হয়ে গেছে। এরপরে আপনি এই যে লেখা, এখানে অটোমেটিক কিছু লেখা রয়েছে, আপনি লেখাগুলো মুছে আপনার মতো করে এখানে লিখতে পারবেন। এটা হচ্ছে কুইক টেবিলের কাজ। তো এখানে আমাদের যে কাজগুলো ছিল, আমরা ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, এক্সেল শিট, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিল, এগুলোর কাজ আমরা জানলাম। তো এখানে মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখুন আমাদের মেনু বারের দিকে শেষ মেনুতে যদি খেয়াল করি, দেখুন অ্যাডিংস, এটা হচ্ছে আমাদের লাস্ট মেনু। তো আমরা যখন কোনো টেবিল তৈরি করছি, দেখুন আমি ছোট করে একটা টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করার সাথে যদি আমাদের কার্সরটা টেবিলের বাইরে থাকে তাহলে এখানে কিছু দেখা যাচ্ছে না, বা যদি টেবিলের কোনো একটা খোপের ভিতরে, যেটাকে আমরা সেল বলে থাকি, এটার ভিতরে ক্লিক করার সাথে আমরা দেখতুন এখানে টেবিল টুলস নামে একটা অপশন চলে আসছে এবং দুইটা নতুন মেনু চলে আসছে, ডিজাইন এবং লেআউট। তো এই দুইটা মেনু দিয়ে আমরা কোনো টেবিলকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি এবং টেবিলের জন্য যে অ্যাডভান্স কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারি। তো আপনি ওই ডিজাইন, ওই দুইটা মেনু আনার জন্য অবশ্যই আপনাকে সেই টেবিলের ভিতরে ক্লিক করে কার্সরটা রাখা লাগবে। তো কার্সরটা আমি রাখলাম। রাখার পরে এখানে যেটা আছে দেখুন যে এখানে রয়েছে কিছু স্টাইল, টেবিলের কিছু ডিফল্ট স্টাইল আছে এখানে। তো আপনারা এইভাবে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে নিতে পারবেন, অনেকগুলো স্টাইল আছে। তো আপনার সাপোজ এই স্টাইলটা পছন্দ হয়েছে, তো আপনি এই স্টাইলটার উপরে ক্লিক করেন। ক্লিক করার সাথে দেখুন আপনি যে টেবিলটা ক্রিয়েট করেছিলেন সেই টেবিলের উপরে ওই স্টাইলটা চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো করে এখান থেকে কোনো একটা স্টাইল নিতে চাইলে নিতে পারবেন, অথবা আপনি নিজের মতো করেও কিন্তু টেবিল তৈরি করতে বা টেবিলের ডিজাইন করে নিতে পারেন। তো এখানে আরেকটা বিষয় দেখুন, বাম পাশে যেটা রয়েছে হেডার রো, ফার্স্ট কলাম, তারপর হচ্ছে ব্যান্ডেড রো। এটার কাজ হচ্ছে যে আপনি যদি এই যে টিকটা আছে, টিকটা উঠিয়ে দিন। দেখুন একটা বিষয়, যে প্রথমে উপরে একটা কালো কালার ছিল, সেই কালারটা কিন্তু চলে গেছে। এরপর আমরা যদি নিচেরটাতে একটু ক্লিক করে টিকটা উঠিয়ে দিই, তাহলে দেখুন যে এইখান থেকে একটা কালার কিন্তু উঠে গেছে। তো এইভাবে এবার হচ্ছে ফার্স্ট কলাম, ফার্স্ট কলাম হচ্ছে ফার্স্ট কলামের যে কালার ছিল সেই কালারগুলো উঠে যাচ্ছে। তো এটার কাজ হচ্ছে এখান থেকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ডিজাইনটাকে উঠিয়ে দিচ্ছি। ডিজাইনটা উঠিয়ে দিয়ে আমি প্রথম যেভাবে ছিল টেবিলটা সেভাবে করলাম, টেবিলের ভিতর ক্লিক করলাম, চলে আসলাম ডিজাইনে। তো এখানে আমাদের রয়েছে শেডিং। শেডিং এর সহায়তায় আমরা কিন্তু আমাদের টেবিলটাকে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারি। সাপোজ আমরা প্রথম সেলে একটা কালার দেবো, তো সেটার জন্য আমরা শেডিং এ চলে যাই। যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করেন, দেন আপনি আরেকটা সেলে ক্লিক করেন এবং শেডিং থেকে আপনি আরো একটা কালার দিয়ে দেন। তো আমরা এভাবে চাইলে আমাদের টেবিলটাকে আমাদের ইচ্ছা মতো করে ডিজাইন করে নিতে পারি। তো আপনি যদি সাপোজ এখানে আরেকটা কালার দিবেন, তো আপনি এভাবে ক্লিক করে যে কোনো একটা কালার আপনি এখান থেকে চুজ করেন। তো আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই কালারগুলো এভাবে দিয়ে সেটা আপনার হচ্ছে টেবিলটাকে ডিজাইন করে নিতে পারবেন। এরপর আপনি যদি চান যে আপনি এই টেবিলের ভিতরে যে দাগগুলো দিয়েছেন দাগগুলো একটু স্টাইল করবেন, তো সেটা আপনি খুব সহজেই করতে পারছেন। সেটা হচ্ছে যে আপনি এটা করার জন্য, দাগগুলো স্টাইল করার জন্য আপনি চলে আসবেন সোজা এখানে আসবেন। আসার পর এখানে দেখুন যে অনেকগুলো স্টাইল আছে। তো আপনি স্টাইল থেকে যে কোনো একটা, মানে দাগের স্টাইল এগুলো, তো আপনি এটা সাপোজ আপনি এই স্টাইলটা দাগ দিবেন। তো আপনি এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে যে দাগ আপনি চেঞ্জ করতে চান সেই দাগের উপরে ক্লিক, মানে এভাবে একটা টান দেন, তাহলে দেখুন আপনার এই কলাম মানে দাগটা ওই স্টাইলের হয়ে যাবে। এরপর যদি আপনি চান যে দাগে কালার করবেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে আপনি এখন যদি দাগটার উপরে একটা টান দেন, তাহলে দেখুন ওই কালারের দাগ কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে কিন্তু আপনার টেবিলের আরো সৌন্দর্য আনতে পারেন। এরপরে আমরা যদি চাই যে আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিলটা আমরা হয়তো কাজের প্রয়োজনে রেখেছি, বা যখন প্রিন্ট হবে তখন টেবিলের ভিতর থেকে কোনো দাগ প্রিন্টে আসবে না, প্রিন্ট আউট পেজে আমাদের কোনো দাগ আসবে না। তো এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। দেখুন যে বর্ডার্স রয়েছে, বর্ডার্স থেকে আমরা যদি নো বর্ডার করে দিই, এটা করার জন্য অবশ্যই আপনার টেবিলের ভিতরে ক্লিক করে থাকা লাগবে। তো এটা ক্লিক করে আপনি বর্ডার্স থেকে নো বর্ডার্স করে দেবেন। তাহলে সরি, আপনাদের প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে পুরো টেবিলটাকে ব্লক করে নিতে হবে। ব্লক করে নেওয়ার পরে আপনি এই বর্ডার্সে যে আপনি এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে, তাহলে যেটা হবে যে আপনি এখানে দেখুন যে আগের মতো সেই দাগগুলা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এই আপনার এখানে মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এখানে কিছু ঘর আছে যেখানে আপনি কাজ করতে সুবিধা হবে, বাট যখন আপনি একটা প্রিন্ট দেবেন তখন কিন্তু কোনো দাগ এখানে শো করবে না। তো আমি এটাকে আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন আপনার যদি এখানে প্রয়োজন হয় যে টেবিলটাকে একটু ছোট বড় করবেন, তাহলে আপনি এখানে দেখুন যে কোনা একটা ঘর মতো আছে, এরপরে মাউস পয়েন্টার নিয়ে যেভাবে চেপে ধরে আপনি যখন টান দিবেন তখন দেখেন এটাকে আপনি ছোট বড় করতে পারছেন।
তো এরপর আপনার যদি প্রয়োজন হয় কোনো একটা দাগ, নির্দিষ্ট কোনো একটা দাগ বা কয়েকটা দাগ আপনি মুছে দেবেন, তাহলে আপনি সে কাজ করার জন্য এখানে দেখুন একটা ইরেজার আছে। তো ইরেজার উপরে ক্লিক করলে আপনার মাউস পয়েন্টারটা ইরেজারের রূপ ধারণ করবে। এরপর আপনি যে দাগটা মুছতে চান সেই দাগের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে সেই দাগটি মুছে গেছে, নির্দিষ্ট দাগটি আপনার কিন্তু মুছে যাবে। তো এইভাবে আপনি কোনো দাগ মুছতে চাইলে মুছতে পারবেন। তো বন্ধুরা, ডিজাইন পার্টে আমাদের এই যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো ব্যবহার করে আমরা কিন্তু একটা টেবিলটাকে খুব দৃষ্টিনন্দন করতে পারি, ডিজাইন ফুল করতে পারি। তো এরপরে আমাদের যেটা রয়েছে লেআউট। তো লেআউটের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদের সাথে এই টেবিল টুলসের আন্ডারে যে লেআউট মেনুটা আছে, লেআউট মেনু নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল আমি আর দীর্ঘায়িত করছি না, আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।